মিস্টার বিধান নন্দ, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, CSS জিওস্পেশিয়াল। অর্থাৎ বুঝতেই পারছেন আর্থ সায়েন্স, রিমোট সেন্সিং এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। দেখুন, আমি একটু বিধান স্যারের কাছে আসবার চেষ্টা করি। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে ছেলেমেয়েরা অনেকেই অনেক রকম প্রফেশনাল কোর্সেস করছে, অনেক রকম ম্যানেজমেন্ট কোর্সেস করছে, এবং তার সঙ্গে দাঁড়িয়ে পাল্লা দিয়ে এই GIS বা রিমোট সেন্সিং নিয়ে পড়াশুনো করবার ঝোঁকও বাড়ছে, সেটা রত্নদীপ স্যারও পরিষ্কার করে আলোচনায় বলছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বপ্রথম একটা বিষয় ছেলেমেয়েদের মনে, দেখুন, ইন্টারেস্ট বা আমার কিসে পড়ার আগ্রহ বা আমার এই সেকশনে আগ্রহ রয়েছে কিনা, এটা একদম সর্বপ্রথমভাবে দেখা উচিত বা দেখা হয়ে থাকে। তাও মার্কেট প্রসপেক্ট কি থাকছে বা বাজারের চাহিদা কেমন থাকছে, এই সামগ্রিক বিষয়গুলোও তো ছেলে মেয়েদের বা তাদের বাবা মায়েদের একটা ভাবনা চিন্তার কারণ বই কি। একদম। আমরা যদি দেখি যে GIS এই সাবজেক্টটাকে খুব ভাস্টলি ইউজ করা যেতে পারে ইন টার্মস অফ জিওগ্রাফি, জিওলজি, আর্থ সায়েন্স এবং সমস্ত ধরনের টেকনিক্যাল সাবজেক্ট লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আর্কিটেকচার, এরা প্রত্যেকেই এই সাবজেক্টটাকে নিয়ে নিজেদের ডোমেনের মতো করে আলাদা আলাদাভাবে চিন্তা করে সাবজেক্টটাকে নিয়ে আগে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এই প্রত্যেকটা ডিসিপ্লিনের স্টুডেন্টরাই এই পার্টিকুলার ফিল্ডে এসে নিজেদের এই GIS-এর নলেজটাকে একটা টুল হিসেবে ইউজ করে আরও ভাস্টলি নিজেদের কাজগুলোকে প্রপারলি ম্যানুপুলেট করে নিজেদের ইন্ডাস্ট্রিটাকে আরও ভালো করে গ্রো করে উঠতে পারে। এটাই হচ্ছে GIS-এর বিউটি। GIS-টাকে যদি আমরা অ্যাকচুয়ালি প্রপারলি ইউজ করতে পারি, সেটা যে কোনো ডিসিপ্লিন হোক, যে কোনো সাবজেক্ট হোক, যে কোনো স্ট্রিম হোক, তারা কিন্তু নিজেদের কাজকে খুব সুন্দরভাবে একদম সাধারণ মানুষের উপযোগী করে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, এবং সেই কাজটাই আমরা ইন্ডাস্ট্রিতে বসে অ্যাকচুয়ালি করে থাকছি বা করছি। বেশ, এখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় একটু আপনাদেরকে বলি। দেখুন, একদম উপরে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। যাদের এই সংক্রান্ত প্রশ্ন রয়েছে বা ছেলেমেয়েরা ধরুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে বা জিওগ্রাফি নিয়ে ফার্দার এডুকেশন করতে চায়, স্যারেরা যেমনটা বলছিলেন যে স্কোপ অনেক বেশি, বা পড়াশুনো করতে আসে যারা, তাদের জিওগ্রাফির প্রতি নলেজ বা জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করবার ক্ষেত্রে তারপর ফার্দার এডুকেশনের ক্ষেত্রে তারা এই রিমোট সেন্সিং, GIS এই বিষয়গুলোকে বেছে নেয়। তো যারা মনে করছেন যে এই মুহূর্তে আরও বিস্তারিত কিছু জানবার রয়েছে বা সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো প্রশ্ন থাকতে পারে, আপনারা নির্দ্বিধায় আমি আলোচনার প্রেক্ষিতে আসবার চেষ্টা করব। আমি একটু বিধান স্যারের কাছে যাই যে সরকারি চাকরির স্কোপ কেমন থাকছে এই ওরিয়েন্টেড পড়াশোনায়। সরকারি চাকরির স্কোপ বলতে গেলে শুধুমাত্র GIS নির্ভর গভর্নমেন্ট জব যেমন আসে, অ্যাপারেন্টলি প্রচুর এমন গভর্নমেন্ট জব সাইমেন্টেনিয়াসলি পাবলিশড হয় যেগুলোতে GIS স্কিল সেটটা থাকা অত্যন্ত জরুরি। এই পার্টিকুলার ফিল্ডে যেমন PWD, ল্যান্ড রেকর্ডস, রেভিনিউ, forestry, environment, water resource, all those departments that frequently বেসিসে হায়ারিং হয়, যেগুলোতে গভর্নমেন্ট জব। এছাড়াও প্রচুর গভর্নমেন্ট স্পন্সার যেগুলো PhD রিলেটেড প্রোগ্রাম, যেখানে JRF, SRF রিক্রুট হয়ে থাকে, সেই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে GIS ইকুইপ স্টুডেন্টরা কিন্তু রেগুলার বেসিসে হায়ারিং হয়ে থাকে। স্যার, সেক্ষেত্রে একটা বিষয় বলুন যে সরকারি চাকরি পেতে গেলে, সরকারি চাকরি ট্র্যাক করতে গেলে, চান্স পেতে গেলে সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো ক্রাইটেরিয়া বা সেক্ষেত্রে বিশেষভাবে কোনো নজর, এই বিষয়গুলোর প্রয়োজনীয়তা রয়েছে? বিশেষভাবে নজর বলতে জেনারেলি যেমন দেখুন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, সেই ক্ষেত্রে তার স্টাডিজটাকে একটা কন্টিনিউয়াস বেসিসে প্রপার মার্কআপে রাখতে হয়। অনেকেই কী করে পড়ার সময় একটু ঢিলেঢালা ভাব চলে আসে, তাই পার্সেন্টেজ অফ মার্কসে ওখানে ডাউন চলে আসে, বা নিজেরা ইন জেনারেল যেমন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাবজেক্ট ছাড়াও আরও বেশ কিছু GK, GI ওই ধরনের যে পেপারগুলো থাকে সেগুলোকে আমাদের সাইমেন্টেনিয়াসলি প্রিপেয়ার হয়ে থাকতে হয়, যাতে আমরা গভর্নমেন্ট জবটা অ্যাট এ টাইম ফার্স্ট চান্সেই যাতে ক্র্যাক করা যায়। তো এই নলেজগুলো কিন্তু সাইমেন্টেনিয়াসলি আমাদের গ্রো করতে হবে, এবং সঙ্গে সঙ্গে সাবজেক্ট এবং GIS-এর নলেজটা তো আমাদের অবশ্যই দরকার। একদমই। আমি একটু বিধান স্যারের কাছেই যাই সেখান থেকে, যেহেতু এই প্রশ্নটা এলো, এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে বাজারে চাকরির এই ওরিয়েন্টেড জব মার্কেট ঠিক কি স্ট্যাটাস রয়েছে, বা তার পাশাপাশি কোন কোন কোম্পানি বা ফার্মসের ক্ষেত্রে টাই আপ, তারা অনায়াসেই যোগাযোগ করতে পারবে বা তারাও হায়ার করতে পারবে এই এডুকেটেড ছেলে মেয়েদেরকে, কি আপডেট রয়েছে এই বিষয়ে? অ্যাকচুয়ালি দেখতে গেলে যত ধরনের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, স্টার্টিং ফ্রম দ্য ল্যান্ড রেকর্ডস, PWD, PhD, ফরেস্ট্রি, এনভায়রনমেন্ট, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই নিজেদের টাইম টু টাইম বেশ কিছু রিকোয়ারমেন্ট বেরিয়ে থাকে। তাতে যে কোনো স্টুডেন্ট যারা GIS ওরিয়েন্টেড স্টুডেন্ট আছেন তারা নিজেদের অবভিয়াসলি অ্যাপ্লাই করতেই পারে এবং তারা সেই সমস্ত এক্সামগুলো পার্টিসিপেট করতে পারে। তো
তো অ্যাপার্ট ফ্রম গভর্নমেন্ট জব যদি আমি দেখি তাহলে কিন্তু প্রাইভেট ইন্ডাস্ট্রিতে একটা হিউজ মার্কেট আছে, যেখানে জিআইএস অ্যানালিস্ট হিসেবে শুধুমাত্র জিআইএস পড়েই আমি বেশ কিছু জবের অপরচুনিটি আমাদের জন্য এসে যায়। সেখানে জিআইএস ইঞ্জিনিয়ার, জিআইএস অ্যানালিস্ট এই ধরনের জব পোস্টগুলো থেকে থাকে। অ্যাপার্ট ফ্রম জিআইএস সাবজেক্টের মধ্যে অনেক প্রায় প্রত্যেকটি জায়গাতেই লাইডার, ড্রোন এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোর ওপরে, এই ধরনের টপিকের ওপরেও আরও অনেক কিছু স্টাডিজ হয় এবং ওই ধরনের ডেডিকেটেড প্রচুর কোম্পানি মার্কেটে আছে যারা লাইডার ওরিয়েন্টেড কাজকর্ম করে, ড্রোন ফ্লাইং, ড্রোন ডেটা প্রসেসিং ওই ধরনের কাজকর্ম। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি যে একটা বড় ইন্ডাস্ট্রি আছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যত ধরনের ফার্ম আছে প্রত্যেকটি সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো জিআইএস, বিম এই ধরনের এক্সপার্ট ইঞ্জিনিয়ার কিন্তু ফ্রিকুয়েন্টলি হায়ার করতে থাকে। এছাড়াও যে ধরনের প্রচুর মাল্টিন্যাশনাল কোম্পানিজ, এমএনসিজ আছে, প্রচুর এফএমসিজি ওরিয়েন্টেড কোম্পানি আছে, তারাও কিন্তু নিজেদের ডেটা অ্যানালিস্ট হিসেবে জিআইএসকে একটা টুল হিসেবে প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে এবং সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে জিআইএসের একটা প্রচুর ডিমান্ড কিন্তু মার্কেটে আছে। তো সেই সমস্তর জন্য কেরিয়ারের একটা ভাস্ট অপরচুনিটি কিন্তু সবসময় অ্যাভেলেবেল আছে। খালি একটা জিনিস, নিজেদের স্কিল এবং নলেজটাকে সবসময় আপসাইডে রেখে নিজেদেরকে ডেভেলপমেন্ট করে নিয়ে যেতে হবে। যে বিজনেস ডেভেলপমেন্ট সেক্টরের কথা, যে অনেক অনেক অপরচুনিটিস আসছে, সেক্ষেত্রে এটা তো একটা বৃহৎ অপরচুনিটিস। যদি খুব সংক্ষেপে টুকরো টুকরো কিছু সাজেশন দেওয়া যায় ছেলে মেয়েদের জন্য। মানে অনেক স্টুডেন্টরাই কী করে, স্টুডেন্টরা ভাবে যে আমি যে একটা জিআইএসের কোর্স করে নিলেই আমি একটা জব পেয়ে যাব, কিন্তু শুধু যদি আমি ওই ছোট্টভাবে নিজেকে আটকে রাখতে চাই তাহলে কিন্তু আমরা আমাদের কেরিয়ারটাকে ওই এক্সপোনেনশিয়াল গ্রোথের দিকে নিয়ে যেতে পারবো না। তাই সমস্ত স্টুডেন্টদের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। যেমন যাদের পক্ষে অ্যাকচুয়ালি ক্যাপাবিলিটিস আছে তারা কিন্তু নিজেদের নলেজকে জিআইএসের পাশাপাশি আরও কিছু সেপারেট ডোমেনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যেমন ধরুন সার্ভে জিআইএসের সাথে একটা ওতপ্রোতভাবে যুক্ত। তো এই সার্ভে সেগমেন্টে টোটাল স্টেশন, ডিজিপিএস এই ধরনের অনেক মডার্ন ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো ওরা নলেজ নিয়ে সেই সেগমেন্টটায় যেতে পারে, যেটা জিআইএসের সাথে সাথে অ্যাডিশনাল স্কিল হিসেবে ট্রিটেড হবে। ড্রোন, লাইডার এই ধরনের ইন্ডাস্ট্রিতে যেতে পারে। প্লাস এবারে আসি বিজনেস ডেভেলপমেন্টের কথায়, যেই কাজগুলো আমরা অ্যাকচুয়ালি করে থাকি, স্পেশালি আমি করে থাকি। বিজনেস ডেভেলপমেন্টের জন্য প্রচুর লোকজন ভেবে থাকে যে বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য কেবলমাত্র একটা এমবিএ ডিগ্রির দরকার। তো এই পার্টিকুলার জিআইএস ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি সেটা খুব একটা দরকার হয়ে ওঠে না, বিকজ এটা একটা টেকনিক্যাল ইন্ডাস্ট্রি। তো আমি যদি টেকনিক্যাল জিনিসটা জেনে থাকি, আমি সামনের মানুষটাকে প্রপারলি ওই টেকনোলজিটা কনভে করতে পারলেই হয়তো আমাদের বিজনেস যে ডিলগুলো হয়ে থাকে সেগুলো ক্র্যাক হতে পারে। তো এই পার্টিকুলার জিআইএস ইন্ডাস্ট্রিতে জিআইএসের নলেজটা থাকলেই একটা বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কিন্তু কাজ করা যেতে পারে এবং সেলস সেগমেন্টে এসে নিজেদের কেরিয়ারটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। শুধুমাত্র যদি আমি জিআইএস অ্যানালিস্ট হিসেবে নিজেকে আটকে রাখি তাহলে হয়তো কেরিয়ার গ্রোথটা ওই আপ টু দ্য মার্ক হবে না। যদি আমি সাথে সাথে আরও কিছু স্কিল নিজের গ্রো করে নিই তাহলে ডেফিনেটলি আমি আমার কেরিয়ারটাকে একটা টপ নচ জায়গাতে নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে